সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব। অনেকেই দেখা গেছে ছাদ বাগান শুরু করতে চাচ্ছেন, কিন্তু কোন গাছ দিয়ে শুরু করবেন এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো আজকের ভিডিওতে আমি এমন 5টা গাছ নিয়ে কথা বলবো যে গাছগুলো আপনারা একেবারেই কম যত্নে ছাদ বাগানে শুরু করতে পারেন, এবং যে গাছগুলো থেকে আপনি খুব দ্রুত ফলন পাবেন এবং ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও আপনারা দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। তো চলুন আজকের সেই 5টা গাছ নিয়ে আলোচনা করা যাক। তো গাইস, প্রথমে আমরা যে গাছটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 12 মাসি আম গাছ। ছাদ বাগান শুরু করার জন্য সবচেয়ে আদর্শ হবে একটা থাই কাটিমন আম গাছ যদি আপনার ছাদ বাগান রোপণ করতে পারেন। যেমন আমার এখানে 7 গ্যালনের জিও ব্যাগে কিন্তু রোপণ করা আছে, এবং দেখেন মাশাআল্লাহ যে এইরকম ছোট্ট একটা গাছ থেকে কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন, আমি আপনাদেরকে কাটিমন আমের সাইজগুলো দেখেন, কত বড় সাইজের কিন্তু আম এখানে সেট হয়েছে। তো এরকম একটা আম গাছ যদি আপনার ছাদ বাগানে দিয়ে শুরু করতে পারেন, সেখান থেকে যখন আম গাছে মুকুল আসবে এবং ফলন পাবেন, সেক্ষেত্রে খুব ভালো লাগবে এবং এখান থেকে খুব দ্রুত রেজাল্ট পাবেন। তবে থাই কাটিমন আম গাছের ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন, গাছ সংগ্রহ করার সময় চেষ্টা করবেন একটু এরকম মোটা, যে গাছগুলোর গোড়া মোটা এবং গোড়ার দিকে কলম করা এরকম বয়স্ক গাছ নির্বাচন করার চেষ্টা করবেন। অর্থাৎ চেষ্টা করবেন যে গাছটার বয়স যাতে 1.5 থেকে 2 বছর হয়। এরকম গাছ হইলে দেখবেন যে প্রতি বছর 2 থেকে 3 বার এখান থেকে আপনারা ফলন পাবেন আশা করা যায়। এরপরে খুব সহজে এবং অল্প পরিচর্যায় যে গাছটা হতে পারে সেটা হচ্ছে এই পলি পেয়ারা গাছ। এই পলি পেয়ারাটা কিন্তু দেখতেও চমৎকার সুন্দর, লাল কালারের এবং খেতেও চমৎকার, এবং এইটা গাছটার কিন্তু খুব বেশি যত্ন করার প্রয়োজন হয় না। আমি কিন্তু আমার এই ছাদ বাগানে এই পলি পেয়ারা গাছটা যখন সংগ্রহ করি, এই গাছটা কিন্তু দেখেন, আমি এটা এক ডাল বিশিষ্ট একটা গাছ ছিল, আমি পরে এটার এইখান থেকে প্রুনিং করে দেওয়ার পর দেখেন কতগুলো ডাল বের হয়েছে। আবার উপরের দিকে বিভিন্ন সময় আমি প্রুনিং করে দিছি, তখন আবার ডাল বের হয়েছে, দেখেন এইখান থেকে প্রুনিং করে দিছিলাম। এইভাবে যখন ঝোপালো করে একটা গাছ আপনার হবে এবং দেখেন কি পরিমাণ ফল সেট হইতেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল আসতেছে, প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল আসতেছে, এবং এটা কিন্তু একটা 15 লিটারের এই পানির যে বালতি সেখানে সেট করা আছে। তো এরকম একটা পলি পেয়ারা গাছ যদি আপনারা রোপণ করেন, এটা ছাদ বাগানের সৌন্দর্য বাড়াবে, আবার দেখবেন যে এখান থেকে ভালো ফলন পাবেন। এবার আসি 3 নাম্বার যে গাছটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, সেটা হচ্ছে আনারস। এই গাছের ক্ষেত্রে কিন্তু আপনার 1 টাকাও আমি বলবো যে খরচ করার প্রয়োজন হবে না। আপনি জাস্ট যে আনারস খেতে ভালো লাগে বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং সেটা মাথা সহ নিয়ে আসবেন, এবং সেই মাথার থেকে চারা তৈরি করে আপনি ছাদে রোপণ করবেন। তবে এই ক্ষেত্রে আমি বলে রাখি যে আনারসের মাথা থেকে কিভাবে চারা তৈরি করবেন এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো সেইভাবে চারা তৈরি করে রোপণ করার পর এখানে কিন্তু খুব বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না। এই দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই, এখান থেকে কিন্তু আমি আনারস অলরেডি খাইছি, এবং আবার দেখেন কিন্তু আনারসের এই যে দেখেন চলে আসছে আনারস, এবং অন্যান্য গাছগুলোতেও কিন্তু অলরেডি আসবে আশা করতেছি। তো এরকম যদি আপনারা আনারস গাছ ছাদে রোপণ করতে পারেন, এটা দেখতেও সুন্দর, আবার যখন আনারস ধরবে তখন তো যে কত একটা আনন্দ পাবেন, এবং এই আনারস খাওয়ার যে টেস্ট, এটা আমার কাছে মনে হয় আপনি ভুলতে পারবেন না, এতটা টেস্ট পাবেন। এখন আসেন 4 নাম্বারে আমরা কোন গাছটার কথা দেখাইতে পারি বা বলতে পারি, সেটা হচ্ছে এই যে 12 মাসি যে জামরুল গাছটা। এটা কিন্তু লাল জামরুল এবং থোকায় থোকায় জামরুল ধরে, এবং এই গাছটার থেকে আমি এর আগেও ফলন পাইছি, এবং আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো বা দেখে থাকবেন কোনো একটা ভিডিওতে। এই দেখেন অলরেডি কিন্তু ফুল চলে আসছে, এই যে এখানে ফুল আসছে, এই যে এখানে আসছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই যে ফুল আসতেছে। এই জামরুল গাছটাও কিন্তু খুব একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না, এবং প্রচুর ফলন পাওয়া যায়। এবং লাল কালারের জামরুলটা যখন বিশেষ করে আপনি ছাদ বাগানে রোপণ করার চেষ্টা করবেন, কারণ লাল জামরুল যখন থোকায় থোকায় ধরবে, মানে মনে হবে যে ফুল ফুটে আছে আপনার বাগানে। তো এটা দেখতেও ভালো লাগবে, আবার খেতেও খুব মজা পাবেন। এবং 5 নাম্বারে আমরা যে গাছটা নিয়ে কথা বলতে পারি সেটা আপনাদেরকে আমি একটু দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে গাছ দেখতে পাচ্ছেন একটা 12 মাসি আমড়া গাছ। বিশ্বাস করেন যে এরকম একটা থাই 12 মাসি আমড়া গাছ যদি আপনারা, এই যেগুলা হচ্ছে কলম করা গাছ, কিন্তু
এই যে গোড়ার দিকে কিন্তু এটা কলম করা। এরকম একটা গাছ যদি আপনারা সংগ্রহ করতে পারেন এবং ছাদ বাগানে রোপণ করেন, মানে বিশ্বাস করেন যদি আপনার জাতটা সঠিক থাকে তাহলে একমাত্র শীতকাল ব্যতীত সারা বছর ইনশাআল্লাহ আপনি এখান থেকে ফলন পাবেন। এবং থোকায় থোকায় এখানে আপনার এই আমড়া ধরবে। দেখেন এই যে ফুল আসতেছে, আবার এই যে এখানে গুটি সেট হইতেছে, এবং সারা গাছ বুঝাই কিন্তু ফুলে ভরে গেছে। এবং এটা একটা 20 লিটারের বালতিতে রোপণ করা আছে। এবং এইটা নিয়ে অন্য একদিন আপনারা যদি চান যে আমি এই আমড়া গাছ কিভাবে যত্ন করি এবং এটার মাটি কিভাবে সেট করছি বা মাটি কিভাবে প্রস্তুত করছিলাম সবকিছু নিয়ে একটা ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই গাছগুলো নিয়ে পৃথক পৃথক ভিডিও আপনাদেরকে উপহার দেব পরবর্তীতে। তো গাইজ, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ছাদ বাগান শুরু করতে পারেন এরকম 5টা গাছ নিয়ে কথা বললাম এবং আপনাদেরকে দেখাইলাম আমার ছাদ থেকেই। তো আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করতেছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।